সূরা মুমিন আয়াত নাম্বার 60 আল্লাহ জানিয়ে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, শোনো রে, কে কোন বিপদে পড়েছ, কে কোন মুসিবতে পড়েছ, আমি আল্লাহ তাআলার কাছে ডাকো। আমি রব যে তোমাদের ডাকে মুহূর্তের মধ্যে সাড়া দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যে কোনো সময় যে কোনো মুসিবতে পড়েছ, বিপদে পড়েছ, আল্লাহকে যদি ডাকতে পারো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি তোমাদের ডাকে মুহূর্তের মধ্যে সাড়া দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 186 আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী আপনি শোনেন, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি নবী জানায়া দেন, তারা যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কোথায় গেলে পাওয়া যাবে, নবী আপনি জানায়া দেন, ফাইন্নি করিব, আমি রব্বুল আলামিন যে বান্দার খুব নিকটে। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার নিকটে ডাকে, বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে, প্রার্থনা করতে দেরি, আমি রব যে তাদের ডাকে সাড়া দিতে দেরি না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 55 আল্লাহ জানিয়ে দিলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। পৃথিবীর মানুষরে শোনো শোনো শোনো, আমি আল্লাহকে যখন তোমরা ডাকবা, দুইটা সময় নির্দিষ্ট করে নিবা। এই দুইটা সময় যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদের ডাকে মুহূর্তের মধ্যে সাড়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। এক নম্বর সময় হলো বান্দা শোনো শোনো, তুমি যখন নীরবতা অবলম্বন করবা, তোমার কাছে যখন কেউ থাকবে না, তোমার কাছে যখন তোমার স্ত্রী থাকবে না, তোমার কাছে যখন দুনিয়াবি কোনো প্রশ্ন থাকবে না, তোমার কাছে যখন সন্তানেরা থাকবে না, তখন তুমি নীরবতা অবলম্বন করবা, এই সময় আল্লাহকে ডাকবা। 2 নম্বর সময় হলো বান্দা রাত যখন গভীর হয়ে যায়, মানুষ যখন ঘুমায়া যায়, নীরব নিস্তব্ধ হয়ে যায়, রাত যখন 2টা 3টা বেজে যায়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই 2টা সময় যদি কোনো মানুষ আল্লাহকে ডাকতে পারে, আমার রব যে মুহূর্তের মধ্যে বান্দার ডাকে সাড়া দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 152 আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পৃথিবীর মানুষরে শোনো, তোমরা আমি রবকে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলাকে ডাকবা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা, তোমরা স্মরণ করতে দেরি, আমি রব যে তোমাদের ডাকে সাড়া দিতে দেরি না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ, আপনাকে আমি আগেই বলেছি আমার বিষয় দোয়া করার পদ্ধতি, কিভাবে আল্লাহ তাআলার নিকটবর্তী হবেন। আল্লাহ তাআলা নবী জানায়া দিয়েছেন,
হাদিস পাবেন তিরমিজি 3375 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দুআ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো রে, যত ইবাদত আছে পৃথিবীর জমিনে, যত রুকুনিয়ত ইবাদত আছে, নামাজ কোন, রোজা কোন, হজ কোন, যাকাত কোন, যত ইবাদত পৃথিবীর জমিনে আছে, সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ তাআলাকে ডাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দুআ। এই পৃথিবীর জমিনে দোয়ার চেয়ে অধিক মর্যাদার বিষয় আমার আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ইবাদত নাই। আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। হয়তো আপনারা যোগ্য ইমাম পেয়েছেন, ইমাম সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। বনি ইসরায়েল একজন মানুষ 100 জন মানুষ খুন করেছিল। শোনেন হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরায়েল একজন মানুষ 100 মানুষ খুন করেছিল। পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ তাআলা 100 খুনের পাপ বান্দার আমলনামা থেকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদত ছিল না, অন্য কোনো বন্দিগি ছিল না, অন্য কোনো আমল ছিল না। একটাই আমল করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে। মাপ চাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা 100টা খুনের পাপ বান্দার আমলনামা থেকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।